আমাদের ওই সাথীদেরও বুঝতে হবে আমার মধ্যে দিন কতটুকু আছে। খেদমত ঠিক আছে, খেদমত করতে হবে, আমার মধ্যে দিন কতটুকু আছে, আমার সাথে আমার রবের সম্পর্ক কতটুকু হইলো, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক কতটুকু হইলো। আসল তো এটা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়া, অন্তঃকরণের সংযোগ কায়েম হওয়া, নেট কায়েম হয়ে যাওয়া। আপনি মোবাইল কিনছেন 3 লাখ টাকা দিয়া, 3 লাখ কি 5 লাখ 7 লাখ টাকা দিয়ে মোবাইল কিনলেন, এখন খুব খুশি, মোবাইল অনেক দামি, আর মোবাইল এটা দিয়ে কি করবেন, এটার সাথে ওয়াইফাইও কানেক্ট নাই, আবার সিম নেটও কানেক্ট নাই, নেটের সাথেও সংযোগ নাই, ওয়াইফাই সাথেও সংযোগ নাই, এমনি মোবাইল 7 লাখ টাকা দাম। এই মোবাইলের কি দাম? এই মোবাইল দিয়ে তো আপনি কোনো উপকার হাসিল করতে পারবেন না, সংযোগ কায়েম হয় নাই নেটের সাথে। হাজার হাজার ইবাদত বন্দেগী করব, বাবা আল্লাহর সাথে সংযোগ কায়েম করতে হবে, ওটা আসল। আবতাগু ইলাইহিল ওসিলা। সারা জীবনের মেহনতের যে ফল আমাদের, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাওয়া। বাসা বানাইলেন, ফ্যান লাগাইলেন, এসি লাগাইলেন, গ্লিজার লাগাইলেন, ওয়াশিং মেশিন লাগাইলেন, ঝাড়বাতি লাগাইলেন, অনেক রঙের রঙিন করলেন, অবদার সাথে বা পল্লীর সাথে সংযোগ নাই, তো ফ্যান কি ঘুরবে, এসি কি চলবে? লাখ টাকা খরচের কি দাম? আল্লাহর সাথে সংযোগ করতে হবে, আল্লাহ থেকে দূরে সরা যাবে না। আল্লাহ আমাদের সাথেই আছেন, খুঁজে বের করতে হবে, খুঁজে পেতে হবে, আল্লাহকে খুঁজে পেতে হবে। অবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে খুঁজে বের করো। এই কথা থেকে আমরা মনে হয় লক্ষ লক্ষ মানুষ গাফেল, যে আল্লাহকে খুঁজে পেতে হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। হাফেজ হাফেজ হচ্ছে, এটাকে সফলতা মনে করে, আলেম আলেম হচ্ছে, এটাকে সফলতা মনে করে, বক্তা বক্তৃতা দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, এটাকে সফলতা মনে করে, মুহাদ্দিস কয়েক মাদ্রাসায় হাদিস পড়াইয়া মনে করে আমি সফল, মুফতি কয়েক ফতোয়া দিয়া মনে করে আমি সফল, কেউ কমিটির সদস্য হয়ে মসজিদ মাদ্রাসা করে দিয়ে মনে করে আমি সফল, কেউ এই দিনের কাজ সেই দিনের কাজ, হজের কাজ উমরার কাজ, এই কাজ সেই কাজ করে মনে করে আমি তো সফল। বাবা সংযোগ কায়েম হলো কি? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হলো কিনা, মোহাব্বত কায়েম হলো কিনা, আল্লাহর নৈকট্য হাসিল হলো কিনা, এটা হচ্ছে আসল। শুকনা শুকনা ইবাদত, আয়েশা সেজদা দিয়ে চলে গেলাম, রোজার সময় রোজা রাখলাম, এগুলো করব, এগুলা ইবাদত, এগুলো অনেক বড় বিষয়, কিন্তু একটা হলো শুকনা, একটা হলো ভিজা। ভিজাইতে হবে, রস আনতে হবে, এটার মধ্যে নূর আনতে হবে। একজন সাধারণ মানুষের লক্ষ রাকাত নামাজ আর একজন আল্লাহর ওলির 1 রাকাত নামাজের দাম বেশি। লক্ষ রাকাত আর 1 লাখ রাকাতের দাম বেশি, কারণ ওই লক্ষ রাকাতে আল্লাহর সাথে সংযোগ নাই, আর 1 রাকাত করলো 2 রাকাত করলো আল্লাহর সাথে সংযোগ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। নবীজি বলেছেন যে এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওই পর্যায়ে যদি যাইতে না পারো, অন্তত এই পর্যায়ে তোমরা পৌঁছো যে এই অনুভূতি তোমার হয় আল্লাহ আমার সাথে আছে, এই অনুভূতি যেন হয় আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, এই অনুভূতি যেন হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আল্লাহর মহব্বত হাসিলের তৌফিক দান করেন, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের তৌফিক দান করেন। তো যাই হোক ভাইরা, বড় কঠিন একটু নিজেকে নিয়ে ভাবা। এই কথা আল্লাহ স্মরণ করায় দিতেছেন, অল তানজুর নাফসুন। নাফসুন মানে প্রত্যেক ব্যক্তি, এখানে উদ্দেশ্য প্রত্যেক ব্যক্তিরই একটু ভাবা উচিত নিজেকে নিয়ে, আমাকে নিয়ে একটু আমি ভাবি। এক সময় দেখবো সবই পর, বেশি দেরি নাই। করোনায় প্রমাণ করে গেল যে সব পর, করোনায় প্রমাণ করে গেল সব আপন,
সব পথ। জগন্নাথপুরে এক ব্যক্তি এমনি মারা গেছে পেটের ব্যথায়। করোনা টরোনা কিচ্ছু না, পরে 2-3 দিন পরে রিপোর্ট আসছে আসলে করোনা ছিল না। নিয়ে গেছে হাসপাতালে, ডাক্তাররা ধরে না। পেটের ব্যথায় চিল্লাইতে চিল্লাইতে সে মারা গেছে। পরে দেশে আনার পরে আত্মীয় স্বজন কেউ আর আসে না, না ভাই আসে, না বোন আসে, না ছেলে আসে, না মেয়ে আসে। এরকম নাফরমান মানুষ, এরকম বেঈমান। লাশটা পড়ে আছে, আপন ভাই আসে না, নিজের সন্তান আসে না। তোমার জীবনের কি দাম? তোমার বাবার লাশ পড়ে আছে, তুমি লাশের পাশে যাও না। এত বেঈমান মানুষ। সব পলায়ে গেছে, স্ত্রী বাপের বাড়িতে, ভাইরা সব পলায়ে গেছে। সেই আপন আলেম ওলামা করোনার লাশ ধুইতে আখের ওই যে প্রথমে তো পিপি লাগাইতো, কি যেন পিপি নাকি, হাত টাত সব ভরা, পরে আর কত গোসল করবে, পরে সব ফালাইয়া দিছে। করোনার রোগীরে যে সমস্ত আলেম ওলামা গোসল করাইছে, আমাদের বৈরবে একটা টিম হয়েছে করোনা রোগীকে গোসল করানো, দাফন করানো, আলেম ওলামা ফ্রি। সরকারি ভাবে বলা হয়েছিল ডিসি না টিওনো ওসি সাহেব, ওনারা বলছে যে আমরা একটা বাজেট দিব, বুয়া আর কি, 10 পয়সা দেয়নি। এই আলেম ওলামাদের এই টিম যারা ছিলেন, আনাস ভাই আরো কে অনেকেই ছিল এই বৈরবে। কত আর পিপি লাগাবে, পরে খালি হাতে গোসল শুরু করে দিচ্ছে, এমনি স্বাভাবিক। লাশ গোসলের পরে মোস্তাহাব হইলো গোসল করা, বস মোস্তাহাব হিসেবে গোসল করে নিছেন। এই মার্কাজুল ইসলামী ঢাকার মধ্যে শত শত করুণার যারা গোসল করাইছে, একজনেরও তো করুণা হইল না। যারা গোসল করাইছে একজনের করুণা হয় না, কেউ বলতে পারবে? এরকম সমস্যা সামনে আরো আসবে। সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিবে, আলেম ওলামাও কোনো কথা বলবে, ওই ক্ষেত্রে ধর্মীয় বিষয় আলেম ওলামার কথা প্রাধান্য দিতে হবে। মাওলানা আনসারী সাহেবের জানা যায় ওসির চাকরি চলে গেছে, ওসি বেচারা কি করব, গড় থেকে মানুষ বাইরে হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ, 1-2 জন। বহু ইমামের চাকরি গেছে, যে আনসারী সাহেবের জানাজা গেছে, এর পিছে এর মসজিদে ঢুকানো যাবে না। লক্ষ লক্ষ মানুষ যারা গেছেন দেখছেন, কে বলতে পারবে যে আনসারী সাহেবের জানাজা যাওয়ার পর কাহারও করুণা হয়েছে? আমার তো মাস্ক পরারও সুযোগ হয়নি। এরপরে দিন রাত মুসাফা তো আমাদের আছেই, মুসাফা, দেখা সাক্ষাৎ। অনেক আমার হিতাকাঙ্ক্ষীরা বা হুজুর মাস্কটা তো অন্তত পরবেন, এই সেই। আচ্ছা, সরকারি আইন হইলে সেটা পড়বে, সরকারি আইন তো মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাক ইসলাত তাসকিয়া নসিব করেন। তো দেখুন, এই আপন লোক কেউ আসে নাই, পরে লাঠি দিয়ে গুতাইয়া অনেক জায়গায় এরকম হয়েছে। বাস আইনা না গোসল করাইছে, না এই পড়াইছে, অ্যাম্বুলেন্স থেকে নামায় চলে গেছে, বড় লম্বা বাঁশ আইনা গুতাইয়া মাটির নিচে ফলাইয়া চলে গেছে। আপন সন্তান, আপন ভাই। ভৈরবের এক কোটিপতি, স্বাভাবিক কোটিপতি না, শত শতটা কোটিপতি, ছেলের বাসায় গেছে, ছেলে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। আপন ছেলে কানছে পিতা, কিন্তু কাইন্দা কি হবে? এখনো সে মরার অবস্থা, এখনো শুধু সম্পদ 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 সম্পদ, টাকা টাকা। 1 মিনিট সময় নাই,
উমরার সময় নাই, হজের সময় নাই, কোনো আলেমের কাছে যাওয়ার সময় নাই, টাকা টাকা। কেন তোমার কি মনে পড়ে না যে সন্তানের জন্য তুমি টাকা কামাও, সেই সন্তান দরজা বন্ধ করে দিছে, তোমার একটু দেখতে গেল না? আল্লাহ পাক বিবেক দিছেন বাবা, পাগলেরও বিবেক আছে, যে পাগল এরও কিছু বিবেক আছে। প্রত্যেকটা পশু পাখি মশা মাছিরও বিবেক আছে। একটা মশার বিবেক কি দেখেন, একটা আঙ্গুল যদি মশারির সাথে লাগিয়ে থাকে, মশা কেমনে খবর পায়? ও ওইখান দিয়ে ইনজেকশন মারে। পুরা মশারির ছোট্ট একটা ছিদ্র, একটা মশাও নাই, কেমনে এরা অন্ধকারে ছিদ্রটা খুঁজে পায় আর ঢুকে যায়। আর পায়ের তালুতে যাইয়া তারা চেষ্টা করবো না, নরম জায়গায় যাইয়া আস্তে ওটা ঢুকাইব। বিবেক আছে তারও, একটা মাছেরও বিবেক আছে, পশু পাখির বিবেক আছে, গাছপালারও বিবেক আছে। এই যে লতা পাতা গাছপালা, কোন দিক দিয়ে সূর্যের আলো আসে, তারা আস্তে সেদিকে লম্বা হইয়া যায়। লতা গাছ লাগাবেন, যে দিক থেকে সূর্য আলো আসে সে আস্তে আস্তে সেদিকে যাবে, এদেরও বিবেক আছে। আর সবচেয়ে আলা মাকামের বিবেক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করছে। সবচেয়ে বড় বিবেকবান আমরা, উলুল আলবাব। জায়গায় জায়গায় ফাতাবিরু ইয়া ইয়া উলিল আলবাব না, সব বহু জায়গায় আল্লাহ পাক, হে বিবেক সম্পন্ন লোকেরা, তুমি বিবেক খাটাও, বিবেক খাটাও, বিবেক খাটাও, বিবেক খাটাও, চিন্তা করো, বিবেক খাটাও। বিবেক আল্লাহ দিচ্ছেন, আবার বলতেছেন বিবেকটাকে কাজে লাগাও। চিন্তাশীলরা চিন্তা করো, বিবেকবানরা বিবেককে খাটাও, বিবেকটাকে খরচ করো। শাস্তি এমনি আল্লাহ পাক দিবেন। এই যে কাফেরদের শাস্তি হলো আজীবন। আজীবন কি, এরা জাহান্নামে ঢুকলে আর বের হতে পারবে না। তো মাঝে মধ্যে তো তাদের জন্য একটু মায়া লাগে, যে এরা অত্যাচার করতেছে ঠিক আছে, কিন্তু এরা কোনোদিন আর নাজাত পাবে না, আগুনেই থাকবে, খাদ্য খাবার পাবে না। পরে ওলামা ইকরাম তো এটা বলেন যে এটার কারণ হইলো যে এরা যদি কোটি কোটি বছর হায়াত পায়, এই কোটি কোটি বছর কুফরি করবে আর অত্যাচার করবে। এই যে এখন যে বোমা হামলাগুলো করে এই গাজার উপরে, কি জন্য করে? আশ্রয় শিবির, নিরশ্রয় মানুষগুলো এখানে থাকে, এখানে হামলা, ত্রাণের জন্য দাঁড়ায়, সেখানে হামলা, যা মন চায় তা করতেছে। হাসপাতালগুলো শেষ, মসজিদগুলো শেষ। এরপরে বড় বিবেকবান গণতন্ত্রের যারা দাবিদার, সেই পাশ্চাত্য তারা সমর্থন দিয়ে যাচ্ছে। ভারতের জন্য আমরা জীবন দিয়ে দিই, ভারতের অস্ত্র সমানে যাইতেছি। বস্তায় বস্তায় ভারত ইসরায়েল বোমা ফাটাই। ইসরায়েলের আর এত বোমা কোথায়? তো বিবেক আল্লাহ তাদেরকেও দিছে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তাদের বিবেক নাই। ঠিক আমি আমার নিজের ক্ষেত্রে আমার বিবেক নাই, বিবেক খাটাই না আমরা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক বিবেক খরচের তৌফিক দান করেন। নিজের জন্য কিছু করা, আপনার সন্তানটা ডাক্তার তো কাউকে না কেউ হতে হবে, ইঞ্জিনিয়ারও কেউ না কেউ হতে হবে, দরকার। বরং ফরজে কিফায়া লিখছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেক পদে লোক হওয়া। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, আপনার ছেলেটাকে যদি আপনি দ্বীন শিখান, আলেম বানান, তো ওর রিজিক যেটা কিন্তু সেটা আসবে। ওর জন্য আল্লাহ যেটা বরাদ্দ করে রাখছেন হাজার হাজার বছর আগে, এটা নিশ্চিত আসবে। কিন্তু দিনদার বানাইলে, আলেম বানাইলে এই বাচ্চাটাকে সারা জীবন আপনি কাছে পাবেন। আপনাকে রেখে সে কখনো চলে যাবে না। আপনি কবরে চলে যাবেন, যে ছেলেটারে আমেরিকা পাঠাইছেন এরে আর পাবেন না, ও এখানেই থাকবে। যে ছেলেটারে বড় বড় শিক্ষিত বানাইছেন, সে শুধু এখন কেমনে টাকা কামাবে, কেমনে টাকা কামাবে, টাকা নিয়ে ব্যস্ত।
কিন্তু যারে আপনি দিনদার বানাইলেন, আলেম হাফেজ বানাইলেন, মুহূর্তে মুহূর্তে সে আপনাকে স্মরণ করবে, মুহূর্তে মুহূর্তে সে আপনার কবরের পাশে ছুটে যাবে। কোন কোন বর্ণনা আসছে মা বাবার কবরের পাশে গেলে যদি মুমিন হয়, আল্লাহ কখনো কখনো দেখার সুযোগ করে দেন। তা আপনি তো অপেক্ষায় থাকবেন আমার পরিবারকে দেখি, কেউ তো আসবে না এখানে। একটা আমেরিকা, একটা লন্ডন, একটা ইটালি, একটা এখানে ব্যস্ত, একটা এখানে ব্যস্ত, কে যাবে কবরের পাশে? কে যায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আপনার নিজের স্বার্থে আপনার সন্তানকে আপনি দ্বীন শিখাবেন, আপনার নিজের স্বার্থে। দেখবেন আপনার সাথে সাথে থাকে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আর ওদের ভালোবাসা হলো যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা পাবেন। যতক্ষণ দিতে পারবেন, টাচ মোবাইল একটা কিনে দিয়েছেন ৮০,০০০ টাকা দিয়া, এই ২-৪ মাস পরে আব্বু নতুন মডেল বাইরে ১,২০,০০০। এখন যদি ১,২০,০০০ দিয়া মোবাইল এটা দিতে পারেন, ভালোবাসা পাবেন। দিতে পারেন না, সারাদিন বকবো আপনার। ঈদে নতুন জামা বাইর হয়েছে, দাম মনে করেন ২৪,০০০, ২০,০০০, বা সেই যমুনা ফিউচার পার্কে নিয়ে মার্কেটিং করে দিবেন, বসুন্ধরা নিয়ে মার্কেটিং করে দিবেন, খুশি। আর ওই খরচ করতে পারবেন না, ভালোবাসা শেষ, কেটে দিছে মুহূর্তে। ভালোবাসা তারা কেটে দিবে, স্বার্থপর। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার সাথে স্বার্থের সম্পর্ক রাখে, আমার এই কথা মনে রাখবেন। আপনার বন্ধু বান্ধব আপনার সাথে স্বার্থের সম্পর্ক রাখে। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থের সম্পর্ক রাখে। নিঃস্বার্থ সম্পর্ক রাখেন একমাত্র নবীজি, একমাত্র আল্লাহ পাক। আমাদের সাথে নিঃস্বার্থ মহব্বত, নিঃস্বার্থ মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আর কাহারও না। নিঃস্বার্থ মহব্বত, এই কথার উপরে কোনো হক কথা নাই। এরপরে আল্লাহ আল্লাহ রাসূলের নিঃস্বার্থ মহব্বতের পরে হলো দ্বীনের খাতিরে যে মহব্বত। দ্বীনের খাতিরে, আত্মীয়তার বন্ধনের চেয়ে দ্বীনের বন্ধনের দাম বেশি। আত্মীয়তার বন্ধনের চেয়ে দ্বীনের মহব্বতের দাম বেশি। দ্বীনের মহব্বত শক্তিশালী বেশি, অটুট বেশি। আপনার মাথা ব্যথা করে, এখন আপনার বাচ্চাটারে বললেন যে আমার মাথাটা একটু টিপে দাও, মাথা ব্যথা করে, তো হয়তো ২ মিনিট বা ৫ মিনিট বা ১০ মিনিট শেষ, চলে যাবে। কিন্তু আমরা তো দেখি আমাদের ছাত্ররা, আমরা অসুস্থ হইলে সারা রাত মাথা টিপবে, সারা রাত পা টিপবে। আমার অ্যাক্সিডেন্টের সময় আমি হাসপাতালে, এবং এখানে ১ মাস আমি শোয়া, ২৪টা ঘন্টা আমার সাথে আমার ছাত্ররা ছিল, ২৪ ঘন্টা ছিল। আল্লাহ ওদেরকে যাচাই খায়ের দান করে, ১ মিনিট আলাদা হয়নি। এবং কখনো পা ব্যথা, কখনো এটা ব্যথা, সেটা ব্যথা, এই পা ধইরা পা সোজা করে সারা রাত বসে রয়েছে, সারা দিন বসে রয়েছে। সন্তান এটা করবে না, টাকা দিয়ে এটা সম্ভব না। টাকা দিয়ে খেদমত হবে না, টাকা দিয়ে চাকরি হবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিঃস্বার্থ মহব্বত। এরপরে যে মহব্বত, যে বন্ধন, সেটা হলো দ্বীনের খাতিরে মহব্বত, বন্ধন, দ্বীনের বন্ধন। আনসারী সাহেবের জানাজায় লাখ লাখ মানুষ, মরহুম চরমনায় পীর সাহেবের জানাজায় লাখ লাখ মানুষ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের জানাজায় লাখ লাখ মানুষ, মুফতি আমিনী সাহেবের জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ জানাজা যদি ঢাকা হইতো তাহলে তো মনে হয় অন্তত ১ কোটি মানুষ তো হইতো। ঢাকা হয় নাই, জানাজা হাটহাজারি হয়েছে, তাও কি কম লোক হয়েছে? ক্যামেরা বন্দি করতে পারেনি। বহু চেষ্টা করেও কত দূর পর্যন্ত গেছে জানাজার কাতার, এটা মানে কোনো ক্যামেরায় আসে নাই।
টাকা দিয়ে বন্ধুত্বতা, আত্মীয় এরা, টাকাও না, বন্ধুত্বতাও না, আত্মীয় না, দ্বীনের বন্ধন, দ্বীনের কাজ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক অর্জনের তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, নবীজির সাথে সম্পর্ক বাড়ানো। আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে গুনাহ ত্যাগের দ্বারা, নবীজির সাথে মহব্বত হবে সুন্নতের উপর আমলের দ্বারা। আর এই রাস্তাটা সহজ হবে বুঝতে এবং আমল করতে আল্লাহ ওয়ালাদের বেশি বেশি সোহবত, বেশি বেশি সোহবত। নিজে নিজে দ্বীনের ব্যাখ্যা দেওয়া ঠিক না, নিজে নিজে দ্বীন বুঝতে যাওয়াও ঠিক না। যারা দ্বীনি লাইনে বড়, তাদের বুঝ নেওয়া, তাদের ব্যাখ্যা মেনে নেওয়া, তাদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখা। পোশাক আর শরীর, পোশাক শরীরের সাথে যেমন সম্পর্ক, শরীর পোশাকের সাথে, শীতকালে শীতের জামার সাথে আপনার যেমন সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের এরকম সম্পর্ক কায়েম করতে হবে। দুধের বাচ্চা তার মায়ের সাথে তার যেমন সম্পর্ক, মা দুধের বাচ্চার সাথে যেমন সম্পর্ক, পাখি তার ছানার সাথে যেমন সম্পর্ক, দ্বীনের বুঝ পাওয়ার জন্য দ্বীনদারদের সাথে আমাদের সম্পর্ক এমন করতে হবে। কঠিন বিপদে যদি ওই আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক রাখি, কঠিন বিপদে আল্লাহ ওয়ালারা নিজেরা বিপদে চলে যাবে, আপনাদেরকে বিপদে ফেলতে দিবে না। একটা মোরগ তার কি শক্তি, একটা বেজি যখন আসে, গুল আসে মাটির নিচে থাকে, এই দেশে কি বলে আমি জানি না, এরকম মোটা মোটা গুল আসে, বা আকাশের থেকে চিল আসে, মোরগ মুরগি তো এই চিলের সাথে পারবে না, এই গুলের সাথে পারবে না, কিন্তু সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের জীবন বাজি রেখে সে তার ছানা বাচ্চাগুলোকে, মুরগির ছাগলের জীবন বাঁচায়। আমি শেষ হয়ে যায়, আমার বাচ্চাগুলো বেঁচে থাকুক। তদ্রূপ কেউ যদি হক্কানি আলেমদের সাথে মিলেমিশে থাকে, দুনিয়াতেও বিশেষভাবে আখেরাতে এই কঠিন বিপদে নিজে বিপদে পড়বে, কিন্তু তার অনুসারী তাকে যারা মহব্বত করত তাদেরকে বিপদে পড়তে দিবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আলেমদের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। আপনি দুর্ব্যবহার করেন বা ভালো ব্যবহার করেন, আপনার মৃত্যুর পরও আলেমরা আপনার জন্য দোয়া করে যাবে, জীবিত থাকা অবস্থায় দোয়া করে যাবে। এই এক আজীব মেজাজ আলেম ওলামাদেরকে আল্লাহ পাক দান করেন। সকল মুসলমানের জন্য দোয়া করে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেছেন যে সকল মুসলমানদের জন্য দোয়া করার জন্য আমি একটা দোয়া তৈরি করে নিয়েছি, কোরআন হাদিস থেকে একটা দোয়া আমি তৈরি করে নিয়েছি সকল মুসলমানদের জন্য সংক্ষেপে দোয়া করার। তো হযরত এই দোয়াটা বলেছেন, আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিম ও মুসলিমা। আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিম ও মুসলিমা। আল্লাহ এই সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী আছে চলে গেছে, আছে চলে গেছে, সকলের জন্য সারা দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের জন্য আপনি ফয়সালা করেন। এর থেকে বড় দোয়া আর কি? যত কল্যাণ, সে আমার দুশমন হোক, সে আমার আপন হোক, সে অন্য দেশী হোক, সে পরিচিত হোক, অপরিচিত হোক, যত কল্যাণ আপনার হাতে আছে ওই মুসলমানের জন্য সকল কল্যাণ আপনি বাজেট করে দেন। এই দোয়ার এই হাকিকত, আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিম ও মুসলিমা। হযরত থানভীকে তো আমরা চিনিও না, আর ওনার জন্য তো আমরা দোয়া করিও নাই, উনি এই দোয়া করে গেছেন। উনার যারা অনুসারী আছেন তারাও এই দোয়া করতেছেন, আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিম ও মুসলিমা। এর নাম হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা। এর নামই হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা। দ্বীন সেটা যে সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া।
সকলের কল্যাণকামী হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক কামেল ইসলাম আমাদেরকে নসিব করেন।